তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে ঘিরে এই মুহূর্তে তোলপাড় রাজ্যের রাজনীতি। এই সুমিত রায়ের খোঁজেই রাত ৩টের সময় অভিষেক ব্যানার্জির বাড়িতে হানা দিয়েছিল শালবনী থানার পুলিশ। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং কালীঘাট থানার পুলিশও। রাতে অভিষেক ব্যানার্জির বাড়ির বাইরে থেকে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও দরজা না খোলায় শেষ পর্যন্ত বিপর্যয় মোকাবিলা দপ্তরকে ডেকে তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে চলে তল্লাশি। খবর পেয়ে অভিষেকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিও। যদিও দীর্ঘক্ষণ তল্লাশির পরও কার্যত খালি হাতেই ফিরতে হয় পুলিশকে। পুলিশ অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যান মমতা ব্যানার্জি। কিন্তু এই সুমিত রায় কে, এটাই হচ্ছে বড় প্রশ্ন। সূত্র মারফত জানা যাচ্ছে অভিষেকের ছোটবেলার বন্ধু তথা আত্মসহায়ক সুমিত রায় কিন্তু বেশ প্রভাবশালী। তার অনুমতি ছাড়া নাকি অভিষেক ব্যানার্জির সঙ্গে কেউ দেখা করার ছাড়পত্র পেতেন না। এবার সুমিত রায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র তথা বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তার অভিযোগ, সুমিত রায় সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চান না, খুবই ওপর মহলের ব্যাপার। তবে একই সঙ্গে তিনি এটাও বলেন, এই সুমিত রায় জাতীয় লোকজন গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। এরা সকলে মিলে দলের পচন ধরিয়েছে। কুণাল ঘোষ এটা বলেন, সুমিত রায়রা যাবতীয়ভাবে চেষ্টা করেছিল যাতে তিনি মনোনয়ন না পান, কিন্তু শত্রুদের মুখে ছাই দিয়ে মমতা ব্যানার্জি তাকে টিকিট দিয়েছেন। ভগবানের আশীর্বাদে তিনি ভোটেও জিতেছেন। একবার শোনাই কুণাল ঘোষের বক্তব্য। আমি একদম পরিষ্কার কথা বলছি, সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়, সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো যে সুমিত রায় ফ্যান ক্লাব। আর কি হচ্ছে, সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। ফলে আমি এসব বিরাট বড় বড় ব্যাপার, আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না। আমি ওই সেক্রেটারি ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব বিভিন্ন জেলা থেকে এসে আগে সুমিত দা ওই ফেসবুক পোস্টগুলো দেখুন না, এখন সব সুমিতের জন্মদিন, সুমিতের অমুক, এই সব কটা মিলে ওই জায়গাটাকে পুছিয়েছে। আমি মন্তব্য করি, আমি তৃণমূলের সৈনিক। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্টির যত খারাপ দিন থাকুক, যারা ছেড়ে যাক, আমাকে দল টিকিট দিয়েছিল, আমি দলের টিকিটে জিতে বিধায়ক হয়েছি, আমি বেইমানি করে চলে যেতে পারবো। শোনা যায় সুমিত রায় তিনি নাকি নেতারা কখন কি আসবেন, পুলিশ কখন কি করবে, কার কোথায় যাবে তার সঙ্গে। সুমিত রায় আমরা যেটুকু বুঝতে পেরেছি, আমরা তো কাছাকাছি বিশ্বাসীর তালিকায় ছিলাম না, এবং মানে একটা বড় অংশে আমার একটা সময় তো ক্যামাক স্ট্রিট আমার কাজকর্ম পছন্দ করতো না, আমিও ক্যামাক স্ট্রিটের অধিকাংশ কাজকর্ম পছন্দ করতাম না। তার জন্য আমি তেলও মারতে যাইনি, মানে আমার কোনো ইয়ে হয়নি। এবং এই সুমিত রায়রা ভেতরটা যাবতীয়ভাবে চেষ্টা করছিল যাতে আমি নমিনেশন না পাই। তো শত্রুর মুখে ছাই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নমিনেশন দিয়েছেন, এবং আমি ভগবানের আশীর্বাদে তৃণমূলের প্রার্থী হিসেবে জিতে গেছি। করতো না, আমি একটু স্পষ্ট বক্তা ছেলে। আমি অনেক আগে বলেছি তাপস রায় ভালো লোক, সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার মনে হয়েছে খারাপ। আজকে তো সেই কথাগুলোই দেখা যাচ্ছে। আর এই লোকগুলো মমতা দিকে ঘিরে রেখে আমার জীবনটাকে অপবাদ দিয়ে কয়লা করে দিয়েছিল। তারপরও কুণাল ঘোষ কিন্তু তৃণমূল ছেড়ে যায়। এরা কত বড় বিপ্লবী, কত বড় বিপ্লবী এরা। দিদির ছবিটা পাশ থেকে সরিয়ে দিলে এদের আছে কি? তৃণমূলের টিকিটে জেতা, ভোট করেছে তৃণমূলের কর্মীরা, ভোট দিয়েছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে চেয়েছেন। লড়াইটা হয়েছে তৃণমূল বনাম বিজেপি বিরোধী ভোটাররা। এরা আজকে সেখানে গিয়ে বিজেপির পায়ে ধরতে যাচ্ছে, তাহলে ধরে নিতে হবে অন্য কিছু আছে। বিদ্রোহী শিবিরে যোগ দিতে চলেছেন কলকাতা উত্তরের সাংসদ সুদীপ ব্যানার্জি। শনিবার দিল্লিতে সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে একই গাড়িতে তাকে দেখা যায়। দিল্লি এসে শতাব্দীর সঙ্গে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে যান তারা। সুদীপ প্রসঙ্গে এদিন বিধায়ক কুণালের মন্তব্য, অনেকের আপত্তি না শুনেও মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে পদ দিয়েছেন সুদীপ ব্যানার্জিকে। এদিন বিদ্রোহী সাংসদ সুদীপ ব্যানার্জিকেও নিশানা করেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, সুদীপ ব্যানার্জি যাওয়া মানেই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এই প্রসঙ্গে শুনুন কুণাল ঘোষের বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, এগুলো প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। এই ধরনের
কিছু চরিত্র তাকে ঘিরে রেখেছে বলে বহু সত্যিকারের দক্ষ যোগ্য কর্মীরা স্পেস পাননি, তাদের চলে যেতে হয়েছে। তো এখন যেভাবে তিনি গেছেন এবং যে বার্তাটা যাচ্ছে সেটা খুবই খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেছেন, আমাদের অনেকের আপত্তি না শুনেও তিনি যে আস্থা রেখেছেন, পথ দিয়েছেন, তো বিশ্বাস করি দেয়। আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপি মার্কেটিং এ তো একটা বিরাট সাকসেস। মানে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা ফরচুনে হলো, একটা ওরকম একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। উত্তর কলকাতার যে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, তৃণমূল প্রার্থী হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে, তাদের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা। উনি একাধিকবার দল পরিবর্তন করেছেন, কিন্তু বারবার এই বয়সে এসেও এটা অবাঞ্ছিত। কিন্তু আমরা বারবার বলেছি, আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি, কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য পাওনা। এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন এবং এই যে তাপস রায়কে চলে যেতে হলো, কেন যেতে হয়েছে? তাপস রায়ের মতো একটা দক্ষ নেতা। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ করে করে কেঁদে কেঁদে বলেছেন, মমতা আমাকে উত্তর কলকাতার সভাপতি আবার করে দাও। সজল ঘোষ, তার বাড়িতে পুলিশ দিয়ে দরজা ভাঙানো হয়েছে, একমাত্র কুণাল ঘোষ টুইট করে প্রকাশ্যে প্রতিবাদ করে আমি দলের লাঠি ঝাঁটা খেয়েছি সেদিনকে। এগুলো কারা করেছে? এই ওখানকার যারা এইসব লোকজন। আর আজকে আমাকে সাসপেন্ড করা হয়েছিল কেন? আমি বলেছিলাম মানুষ হিসেবে তাপস রায় ভালো। দেখুন, এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে একটা নাম ভীষণভাবে ঘোরাফেরা করছে, সুমিত রায়। কে এই সুমিত রায়? প্রাথমিক পরিচয়টা আপনাদেরকে জানাই। সুমিত রায় হচ্ছেন অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক। এই মুহূর্তে তোলপাড় এই সুমিত রায়কে ঘিরে রাজ্যের রাজনীতি। সুমিত রায়ের খোঁজেই রাত ৩টেই আমরা দেখেছি অভিষেক ব্যানার্জির বাড়িতে হানা দিয়েছিল শালবনী থানার পুলিশ, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আর কালীঘাট থানার পুলিশও। রাতে অভিষেক ব্যানার্জির বাড়ির বাইরে থেকে দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দরজা না খোলায় শেষ পর্যন্ত আমরা দেখি যে বিপর্যয় মোকাবিলা দপ্তরকে ডেকে তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে চলে তল্লাশি। খবর পেয়ে অভিষেকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিও। যদিও দীর্ঘক্ষণ তল্লাশির পর কার্যত খালি হাতেই ফিরতে হয় পুলিশকে। পুলিশ অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর অভিষেকের বাড়ি থেকেও বেরিয়ে যান মমতা। আর এই সুমিত রায়কে ঘিরে এই মুহূর্তে চর্চা একেবারে তুঙ্গে। জানা যাচ্ছে যে অভিষেকের ছোটবেলার বন্ধু তথা আত্মসহায়ক সুমিত রায় বেশ প্রভাবশালী। তার অনুমতি ছাড়া নাকি অভিষেক ব্যানার্জির সঙ্গে কেউ দেখা করার ছাড়পত্র পেতেন না। আর এই সুমিত রায়কে ঘিরেই কিন্তু এখন যত মন্তব্য শোনা যাচ্ছে, কারণ এই সুমিত রায়ের জন্যই কিন্তু দলের অন্দরে একটা ক্ষোভ দানা বেঁধেছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।